হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? এই শুকনো বড়ইগুলো দেশ থেকে এসেছে। আমার কাছে তেঁতুল বড়ইয়ের মিক্স আচারগুলো খুব ভালো লাগে। বড়ইগুলো শুকনো, তাই 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজানোর পর একটু নরম হয়ে এসেছে। বড়ই ভিজিয়ে নরম না করলে আচারের স্বাদটা আসে না। প্রথমে আমি শুকনো মরিচ, তেজপাতা আর মৌরি ভেজে গুঁড়ো করে নিব। ধনে গুঁড়ো আর অল্প গরম মশলাও আমি এখানে অ্যাড করেছি। সবগুলো একসাথে থেতলে গুঁড়ো করে নিয়েছি। আর এই সিডলেস তেঁতুলটা নিয়েছি। বড়ই তো শুকনো, এর ভিতরে কোনো শ্বাস নেই, সেই জন্য আমি তেঁতুলটা নিয়েছি। শুধু বড়ইয়ে আচারটা অতটা টেস্টি হয় না। অল্প জল দিয়ে আমি তেঁতুলটা ভালো করে গলিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত ভালো করে না গলে ততক্ষণ পর্যন্ত এইভাবে ডলতে থাকবো। আস্ত রসুন না দিয়ে আমি রসুনগুলো থেতলে দিব। রসুন থেতলে দিলে স্মেলটা ভালো আসে। এখানে আমি ধনে গুঁড়ো, মৌরির গুঁড়ো আর অল্প গরম মশলা একসাথে মিক্স করে নিয়েছি। সর্ষ তেলে তেজপাতা আর মৌরি ফোড়ন দিব। আচারে আমি কখনো বেশি তেল দেই না, পরিমাণ মতো দেই। মৌরিগুলো লাল হয়ে এসেছে, এখন থেতলানো রসুন দিয়ে দিব। রসুনগুলো হালকা লাল হয়ে এসেছে। এবার আমি ভিজিয়ে রাখা বড়ইয়ের জলটা ফেলে শুধু বড়ইটা দিব। ভিতরে অল্প জল রয়ে গেছে। এবার গুঁড়ো করে রাখা মৌরি, ধনে ও গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে দিব। আর দিব স্বাদ মতো লবণ, অল্প হলুদ দিব, আর দিয়েছি গুড়। আচার একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তেঁতুল যেগুলো আমি আগে গলিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। যেহেতু শুকনো বড়ই, এতে কোনো শ্বাস নেই, তাই তেঁতুল দিব। তেঁতুল বড়ই মিক্স আচারটা খুব টেস্টি হয়। আচার প্রায় হয়ে এসেছে, দেখুন কোনো জল নেই এতে। আচারটা নষ্ট না হওয়ার জন্য কিছু সিরকা এতে অ্যাড করেছি। আর একটু সময় জাল দিয়ে আমি আচারটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে কাচের কৌটায় রেখে দিব। আমার পরিবারের সবাই এই আচারটা খুব লাইক করে। 10 থেকে 15 দিনের মধ্যেই আচারটা শেষ হয়ে যায়। এভাবে আচারটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। আমার মতো আর কে কে আচার ভালোবাসেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।